বন্ধুরা একটা কথা তোমাদের সাথে বলি, আমার বাবা না একটা কথা খুব বলতো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে এটা আগে যখন বলতো তখন জাস্ট মাথার মধ্যে রেখে দিতাম, এই জাস্ট, আর পরে ভাবতাম না ব্যাপারটা। এখন না যত বড় হচ্ছি, এই যে বাবা যে কথাগুলো বলে গেছেন না, এই কথাগুলো না এখন মানে খুব খুব কি বলবো তোমাদেরকে, মানে খুব টানে কথাগুলো। মানে ভাবি যে বাবা কি কতটা মানে মানে বাবা যে কতটা মানে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এই কথাটা বলতো, তাই এখন বুঝি কথাটা। ঠিক আছে, তা আমি এখন এই জিনিসটা খুব মানি। ঠিক আছে, আমার বাবা আরও অনেক কথা বলেছে। মানে মানে একটা লাইফে চলতে গেলে যে কতগুলো কথা বড়জনের বা গুরুজনের যে কতগুলো কথা মেনে তারপর লাইফে এগোতে হয় বা পা বাড়াতে হয়, সেটা আমি এখন বুঝি ব্যাপারটা। তা আমি এই কথাটা এখন খুব মানি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা তো ঠিক বললাম? তোমরা একটু বলো কমেন্ট বক্সে। একটা আমার মা বলতো যে একটা যখনই কোনো কাজ করবে না, তখন অনেকবার ভাববে, অনেকবার ভেবে নেবে, ভেবে তারপর তুমি কাজটা করো, তাতে কোনো অসুবিধা নেই। একবারের জায়গায় 10 বার ভাবো, 10 বারের জায়গায় 100 বার ভাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আপাতত এখন একটু ভালো আছি, মানে মনের দিক দিয়ে। তা তোমাদের সাথে অনেক দিন ব্লগ শেয়ার করিনি, কারণ আমার মনের অবস্থা একদম ভালো ছিল না, তার জন্য আমি একদম ব্লগ দিইনি। তা তোমাদের সাথে আবার কন্টিনিউ ব্লগ করব। আর তোমরা তো জানোই ব্লগ না করলে আমার একদম ভালো লাগে না। আর মাঝে একদিন বা 2 দিন এরম হতে পারে শর্ট ভিডিও দিয়েছিলাম। আর চলো তোমরা আজকে সারাদিন আমি কী করছি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, যে 100 টাকায় কুর্তি, লেগিংস এগুলো সব দিচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। 100 টাকা আজকাল পাওয়া যায় না, তাই 100 টাকায় দিচ্ছে, তাই ভাবলাম একটু দেখবো। তারপর ভাবলাম যে এখন আবার টাইমও নেই খুব একটা যে যাবো দৌড়ে, আবার ছেলে স্কুল আছে, আবার গিয়ে নিয়ে যেতে হবে, যতটা পারবো তাড়াতাড়ি এখন কাজ করতে হবে, করে তারপর ওকে স্কুলে নিয়ে যেতে হবে। এই যে হাজব্যান্ড সবজি নিয়ে এসছে, এই যে বেগুন, যে ঝিঙে, ঢেঁড়স আর এই চিচিঙ্গা, এই দিয়ে আজকে রান্না করতে হবে। বন্ধুরা, এই যে ফ্রিজে যে দাগটা দেখছো, প্লিজ এটা ইগনোর করো, কারণ আমার সারা ঘরও এখন এরকম দাগ দেওয়া। আর এটা কে করেছে জানো? এটা হলো আমার ছেলে করেছে। সারা ঘর, সারা মেঝেতে এরকম দাগ দেওয়া, রং পেন্সিল নয় পেন্সিল যাই হাতে পায় সেটা দিয়ে সারা ঘরে দাগ দেয়। ও নিজের মতন করে সুন্দর মানে দাগ দেবে, এরকম সার্কেল করবে, স্কোয়ার করবে, যা তারপর নিচে মেঝেতেও তাই করবে। তা আমি কোনো সময় বাধা দিই না, কেন একটা বাচ্চা মানুষ, ওর যেটা মন চায় ও করুক। মানে এগুলো আমিও শুনেছি যে আমার ছোটোবেলায় আমিও করতাম এগুলো। আমি এখনও আমাদের আগে পুরোনো বাজারে গেলে আমরা দেখি যে দাগ দেওয়া, তো ভালো লাগে ছোটোবেলায় যে এগুলো করতাম। এগুলো একটা মানে আমার কাছে বেশ মানে কি ছোটোবেলাটা আবার মানে হাতের সামনে একটা দেখা, মানে ছোটোবেলাটা আমিও কীরকম করতাম এরকম একটা ব্যাপার। তা ও করছে, আমি কোনো সময় বাধা দিই না, নিজের মতন যেটা করছে করুক। আর বাধা দেওয়াটাও আমি মনে করি না এগুলো মানে উচিত, কারণ একটা বাচ্চা বড় হতে বা একটা বাচ্চা বেড়ে ওঠার পেছনে মানে ওদেরও অনেক মানে ওরাও অনেক খেলা করে বা অনেক কিছু নানা রকম কী বলে ওটাকে, নানা রকম অ্যাক্টিভিটি করে। তা ওরা যেভাবে বড় হচ্ছে বড় হোক, এখন যদি আমি ওটা বাধা দিই তাহলে ও ভাববে মা আমাকে সব কিছুতে বাধা দিচ্ছে, বা আমি যেটা করছি সেটা বাধা দিচ্ছে। ওর মনে একটা কষ্ট হতে পারে যে মা সব কিছুই বাধা দিচ্ছে। না না, একদমই করবো না। ও যেভাবে ও যেভাবে করছে একদমই কোনো সময় বাধা দিই না। বন্ধুরা, স্নান কমপ্লিট, স্নান হয়ে গেছে। এখন ভাবছি ছেলে স্কুলে গেছে, ছেলেকে নিয়ে আসতে যাবো। কিন্তু দেখো ওয়েদারটা দেখো, দেখো কি বৃষ্টি পড়ছে, কীভাবে নিয়ে আসবো। পুরো জল, পুরো জলে জল, যে মাঠটা পুরো জলে জল হয়ে গেছে, খুব বৃষ্টি পড়ছে। যত বড় হচ্ছে তত বুদ্ধিটা তো বাড়ছে। যাই হোক, এখন নিজে ভাবি কি নিজের জন্য, মানে নিজের জন্য একটা কিছু করি, এরকম একটা ভাবনা চিন্তা। আগে বাবার সাথে যখন যেতাম, এই লিপস্টিক কিনে দাও বা নেল পালিশ কিনে দাও বা এই জামাটা কিনে দাও,
বাবা ধরো পুঁথি পুঁথি জামা, বেশ চকমকে জামা, এগুলো আগে খুব পছন্দ হতো। এখন ভাবে কি না, এখন আমার চা পাটা বলতে গেলে এখন মনে মনে ভাবে কি না, একটু বই কিনবো বা একটু বই পড়ার একটা ন্যাক, বা ড্রাইভিং তো খুবই ইচ্ছা করে, জানি না কবে হবে ড্রাইভিং শেখাটা, আদৌ হবে কিনা জানি না। খুব ইচ্ছা আমার ড্রাইভিং শেখাটা, হাজব্যান্ডকে বলেছি, জানি না কবে করতে পারবো। নিজে যদি টাকা ইনকাম করতে পারি একদিন আমি শিখবো, এটা আমার একটা কি বলবো, এটা আমার একটা শখ, ঠিক আছে, ভীষণ শখ। আর দেখি কবে পূরণ করতে পারি, তোমরা যদি পাশে থাকো প্লিজ, তাহলে আমি আমার এই শখটা আমি একদিন না একদিন পূরণ করব। আমি চাই কি আমি নিজে ইনকাম করে নিজের শখটা নিজে পূরণ করি। এখন আমার এই চিন্তা ভাবনাটা এসছে। দেখো একটু লিপস্টিক দিয়েছি আর টিপ পরেছি, বেশি সাজিনি, কানে ঠানে কিছু পরিনি, আর একটু রিলস করছিলাম, মানে 2টো রিলস ছাড়লাম এইমাত্র, তার জন্য একটু ভিডিও মানে তার জন্য একটু সাজুগুজু করেছি, বলতে লিপস্টিক আর টিপ, আর কিচ্ছু না। যাই হোক, তোমরা প্লিজ রিলসগুলো দেখে কমেন্ট করো কেমন হয়েছে। এখন 8টা 10 মতন বাজে। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার অন্য একদিন দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।